أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وإيماننا وأزواجنا وذريتنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق رب العالمين কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন। যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, আজ থেকে যদি আরো সহস্র বছর, কোটি কোটি সহস্র কোটি বছর পৃথিবী থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মুজিজা, এই মুজিজাগুলো মানা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে বিভিন্ন রকমের মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের রাসূলকে যে মুজিজা দিয়েছেন, সে মুজিজাগুলো অন্য কোন রাসূলকে সেইভাবে দেন নাই। বিশ্ব নবীকে এক এক মুজিজা, যে মুজিজাগুলো আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই, বা একক বৈশিষ্ট্য যেগুলো অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই, গবেষণা করে রিসার্চ করে 15টি বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বিশ্ব নবীকে এক এক মুজিজার মধ্য থেকে এক নম্বর যে মুজিজাটা দিয়েছেন, যা অন্য কোন নবীকে এই বৈশিষ্ট্যটা দেন নাই, তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের নবী, আখিরি নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো ত্রুটি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কাফির, মুশরিক, মুনাফিক সহ সকলেই ভালোবাসতেন। বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবীর মৃত্যু পর্যন্ত তার জীবনে কোনো ভুল ছিল না। রব্বুল আলামিন তাকে এমন নবী হিসাবে বানালেন, এমন বন্ধু হিসাবে পরিগণিত করলেন, কাফের মুশরিকরা তারা রাসূলকে ভালোবেসে আল আমিন উপাধি দিলেন, পরম বিশ্বাসী বানালেন। তাদের জীবনের সবচাইতে জাগতিক সম্পদ বলতে যে মূল্যবান সম্পদ বোঝায়, টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ রৌপ্য সব কিছু বিশ্ব নবীর কাছে গচ্ছিত রাখতেন। কিন্তু যদিও তারা ঈমান আনে নাই, তারপরেও দোলনা থেকে শুরু করে বিশ্ব নবীর ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একক গুণ এমন ভাবে দিয়েছেন,
তার জীবনে কাফের মুশরিকরা পর্যন্ত কোনো ভুল খুঁজে বের করতে পারে নাই। যারা এই বিশ্বনবীর জীবন থেকে ভুল বের করার জন্য চেষ্টা করেছেন, রিসার্চ করেছেন, নবীকে নিয়ে গবেষণা করেছেন, তারা এক পর্যায়ে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার যে গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়েছেন, আজ থেকে 300 বছর আগে, 400 বছর আগে যেই সমস্ত গুণী মানুষরা ইন্তেকাল করেন, মরে গিয়েছেন, যাদের নাম যশ খ্যাতি ভালোবাসা মানুষের কাছে বিদ্যমান ছিল, যাদের ক্ষমতার দাপট অনেক ছিল, ওই সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পর তার ছবি টাঙায়া, তার মূর্তি বানায়া যদি আবারও কোনো আন্দোলন করা হয়, গালিগালাজ করা হয়, তার মূর্তিগুলোরে ভেঙে দেওয়া হয়, তার ছবিগুলোরে পুড়িয়ে দেওয়া হয়, জুতা পিটা করা হয়, অল্প কয়েকজন লোক যাদেরকে টাকা দিলে তারা শুধু স্লোগান দিবে, তাছাড়া কেউ দিবে না। আর যদি তাদের সামনে কোনো বম বাস্টিং করা হয়, জেল জুলুমের ভয় দেখানো হয়, তারাও সেইখান থেকে পালিয়ে যাবে। কিন্তু বিশ্বনবী আজ থেকে 1500 বছর আগে ইন্তেকাল করেছেন। বিশ্বনবীর এই কোরআন আর মুজিজা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, একটা নাস্তিক আর মুরতাদ যদি বিশ্বনবীর নামে কটূক্তি করে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর তাওহীদি মুসলিম ছেড়ে দিয়ে কথা বলেন না। আমার নবীকে এমন মুজিজা আল্লাহ তাআলা দিলেন, আমার বিশ্ব নবীকে নিয়ে যুগে যুগে যত নাস্তিক কথা বলেছেন, ভারতে কথা বলেছিল, ভারতের ইমাম সাহেব বলেছিল, আমি যদি তাকে পাই তার জিহ্বাটা বের করে পায়ের নিচে ফেলাইয়া ঘাড় মটকায়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। বাংলাদেশের যত নব্য নাস্তিক জেগেছে, নব্য নাস্তিক যারা গজিয়েছে, যারা বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করতে চায়, অপমান অপদস্থ করতে চায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যেখানে আছেন, যেমন ভাবে আছেন তেমন ভাবে থাকার চেষ্টা করেন, নয়তোবা বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা আপনাকে কখনোই ছেড়ে দেবে না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নাই মাজলুম সহায়, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, ঠিক না? সুন্নাত শুধু নাই মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত সওয়া, মুহাব্বতে তার দুদিনের সাথী তুমি, দুঃখের দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মারহাবা বলে। আমার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একক 3 নাম্বার যে গুণটা দিয়েছেন, আমার নবীর নাম ছিল মুহাম্মদ। আমার নবীর নাম কি? আমার নবীর নাম ছিল মুহাম্মদ।